কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। এটির অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে। ঢাকা থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব হলো 180 কিলোমিটার আর বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটার ইতিহাস খুবই ইন্টারেস্টিং। যখন বাংলাদেশে আরাকানিদের আগমন হয় তখন থেকে আসলে এই অঞ্চলটি গড়ে ওঠে। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসক দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব ছিল অনেক, যেটা পূরণ করার জন্য তারা অনেক কূপ খনন করেছিল। তো সেখান থেকেই এই জায়গাটার নাম কিন্তু কুয়াকাটা। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। বাংলাদেশে এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। সবচাইতে ভালোভাবে সূর্য উদয় দেখা যায় গঙ্গামতী সৈকতের বাগ থেকে, আর সূর্য অস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে। কুয়াকাটায় অনেকগুলো ভালো ভালো দর্শনীয় স্থান আছে, যেমন ফাতরার বন, তাছাড়া ম্যানগ্রোভ বন, কাউয়ার সর, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এবং এছাড়া অনেক ভালো ভালো দর্শনীয় স্থান কিন্তু কুয়াকাটাতে আছে। এখানে রয়েছে কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাতরা, গারাইন, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ। আগে একসময় এখানে প্রচুর পরিমাণ বন্যপ্রাণী থাকতো, তার ভেতর শুকুর, বানর এবং তাছাড়া বিভিন্ন ধরনের পশু পাখি এই জায়গায় কিন্তু থাকতো, কারণ সুন্দরবনের একদম সাইডে কিন্তু এটার অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে করে কিন্তু 1 ঘন্টার ভেতর পাতলার বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সবাইকে এই কুয়াকাটা ভ্রমণের শর্ট ভিডিওতে স্বাগতম। এর আগেও আমি একবার দুবার কুয়াকাটায় আসছি, আর তখনও আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করছিলাম 2 পার্টে। তো সেখানে কিন্তু কুয়াকাটার যত ইন্টারেস্টিং প্লেস আছে সবকিছু ঘুরে দেখাইছিলাম। বাট এই ভিডিওটার মোটিভ মেনলি আমি একদিনের জন্য কুয়াকাটায় যাব। 31st নাইটে কুয়াকাটায় ওই জায়গায় টাইম স্পেন্ড করব এবং পরের দিন 1 জানুয়ারিতে আবার বাসায় ফিরে আসবো। তো এটা হলো অন ডে ট্যুর। এই ট্যুরে আমি একদিনে কুয়াকাটার আশেপাশে টুকটাক তত বেশি না ঘুরলেও কুয়াকাটা বিচে বেশি টাইম কাটাবো, আমি সেই উদ্দেশ্য নিয়ে গেছি। আর আপনাদের যদি ইচ্ছা থাকে কুয়াকাটা সম্পর্কে আরো বিস্তারিত জানার, এর আশেপাশের জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত জানার, তাহলে আমার পুরোনো ভিডিওটি দেখবেন। যেহেতু আমার বাসা খুলনায়, তো আমি খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই বরিশাল হয়ে। তো আপনারা যদি ঢাকা থেকে আসেন তাও আপনাদের বরিশাল আসতে হবে, আর বরিশাল থেকে মোটামুটি 100-150 কিলোমিটার দূরে হলো কুয়াকাটা। তো আমাদের বরিশাল থেকে পটুয়াখালী পৌঁছাতে হবে। এ জায়গায় বাংলাদেশ চায়না মৈত্রী সেতু আছে এবং এর পাশাপাশি বরিশালের অপরূপ সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা পৌঁছে গেলাম সর্বশেষে কুয়াকাটায়। কুয়াকাটায় পৌঁছানোর পর রাতের বেলা হালকা একটু রেস্ট নিলাম। আর গাইজ বলে রাখা ভালো, এর আগের বারও যখন আমি কুয়াকাটায় এসেছিলাম তখন হোটেল আল বেলালে স্টে করছিলাম। আর এখানে আপনাকে একদিন অর্থাৎ 24 ঘন্টা স্টে করতে গেলে খরচ করতে হবে 1200 টাকা, অথবা যদি আরো ভালো রুম নেন তার থেকে একটু বেশি। তো সর্বনিম্ন আপনারা 1200 টাকায় কিন্তু এখানে রুম পেয়ে যাবেন। আর আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, তো ওই জায়গা থেকে আপনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে যাবে। আর কুয়াকাটায় অবভিয়াসলি আপনারা একটু চুজ করে খাবেন, কারণ এই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোর খাওয়া দাওয়ার কিন্তু ভালো না। এবং এরপর আশেপাশে বিচ দিয়ে একটু ঘুরে বেড়ালাম এবং তারপর সকালবেলায় ঘুম থেকে বের হলাম বিচে ঘোরার উদ্দেশ্যে। হ্যাঁ এভরিওয়ান, সকালবেলায় আমি এখন আছি কুয়াকাটার সমুদ্র সৈকতে। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখনো সূর্য ওঠেনি কিংবা উঠিছে, বাট আমরা দেখতে পাচ্ছি না কুয়াশার কারণে। আজকে 1 জানুয়ারি, নতুন বছরের শুরু। 2025 সাল শুরু হলো, দেখতে দেখতে 2024 সাল কিন্তু শেষ হয়ে গেল। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসার জন্য পারফেক্ট সময় হলো ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়। বিশেষ করে আপনি জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে আসবেন না, এটা আপনার জন্য ভালো হবে। এর কারণ আপনি এসে সূর্য উদয় সূর্য অস্ত এগুলো ঠিকমতো দেখতে পারবেন না, প্রচুর কুয়াশা থাকবে আর আকাশের রঙও নীল দেখতে পারবেন না। আর সমুদ্রের ধারে যদি নীল আকাশ না দেখতে পারেন তখন কিন্তু আপনার কিছুই ভালো লাগবে না। আর সমুদ্র সৈকতের চারি সাইডে এখন সকাল 7-8টার মতো বাজে। এখন টুকটাক লোকজন আসতেছে আস্তে আস্তে, বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্টাররাও আসতেছে। তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন বছরের শুরুর দিনকে কেন্দ্র করে করতে যাচ্ছে। তো এভাবেই কিন্তু কুয়াকাটার জনজীবন চলতেছে খুব ধীর গতিতে বছরের প্রথম দিন। তারপরেও সেই তুলনায় কিন্তু সকালবেলায় অনেক কম লোক, কারণ প্রত্যেকে তার নিজস্ব পছন্দ মতো কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও ঘুরতেছে। বাট কুয়াকাটার যে পরিবেশটা এটা তত বেশি ভালো এমনটা আমি বলবো না। তো আশেপাশে সমুদ্রের সাইড দিয়ে সকালবেলায়
ঘোরার পর আমার ক্ষুধা লেগে যায়, তো এরপর আমি যাব রেস্টুরেন্টে খেতে। এখন যাচ্ছি সকালবেলায় হোটেলে খেতে, আর এখন কম বেশি অনেক লোকজন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলায় এত লোক ছিল না, সকালবেলায় আমি যখন বিচে হাঁটতে গেছিলাম। মায়ের দোয়া রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে আমি এখন খাওয়া দাওয়া করবো। ভাই কি কি অ্যাভেলেবেল আছে? খিচুড়ি আছে? সাদা ভাতের সাথে কি? ডিম ভাজি না তরকারি? তো দিন দুটো ভাত খাই, সাদা ভাত। তো এখানে খাওয়া দাওয়া রাখা, এটা ভর্তা, আর এখনো মাছ টাছ কিছু হয়ে পারেনি। এক প্লেট ভাত দেন ডিম ভাজি দিয়ে। এখন আমি বসবো। অনেক সময় বসে থাকার পর খাওয়া দাওয়ার ওই জায়গায় হতে একটু দেরি হয়, আমি চলে আসলাম কারণ আমি একটু ব্যস্ত। তো এখানে দেখি রাস্তার ধারে খিচুড়ি বিক্রি করতে। খিচুড়ি কত করে? ঠিক আছে, এক প্লেট দেন। ওকে ওকে, তো ঠিক আছে ডিম দেন। টোটাল তাহলে 80 টাকা। ঠিক আছে, খেয়ে দেখি কেমন। না, আপনার খিচুড়ি অনেক ভালো। কুয়াকাটার সেরা খিচুড়ি আপনার এটা। কিন্তু কুয়াকাটা নদীর মাছ খাইলাই, মাছ যে তৈরি করলো তারে তো তুমি চেনলা না। লক্ষ লক্ষ টন মাছ ওরে, এই মাছের খাবার খেয়ে দেয় মালিকের একটু চেনো। এই নদীর পাড়ে বসবাস করিয়া কোথা থেকে জোয়ার আসে আর কোথায় পানি যায়, তুমি তো বান্দা চেনলা। তো এটা হলো কুয়াকাটার সেই বিখ্যাত মার্কেট, যেখানে খাবার দাবার এবং সাথে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক। সো গাইস, খাওয়া দাওয়া শেষে ফাইনালি এখন আমি কারে রেস্ট নিচ্ছি, আর হোটেল থেকে সবকিছু গোছগাছ করে বের হয়ে আসছি। এর কারণ এখন বাসার দিকে রওনা দিব। আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি লাল কাঁকড়ার চর, তাছাড়া কাওয়ার চর এবং এর পাশাপাশি শুটকি পল্লী এই সমস্ত জায়গায় কেন যায়নি। তো এগুলো টোটালি এক্সপ্লোর করে আমার 2 বছর আগে একটা ব্লগ ছিল, ওটাতে আমি কুয়াকাটায় 3-4 দিন ছিলাম, টোটাল এক্সপ্লোর করছিলাম। তো তার জন্য এই ভিডিওতে আমি জাস্ট 31st নাইট স্পেন্ড করতে আসছিলাম। কুয়াকাটায় ছিলাম সারা রাত, আর এখন অলমোস্ট 12টা-1টা বাজে। আমি 2টো বাজতে এই জায়গা থেকে বের হয়ে যাব। সো গাইস, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর এখন আমি বাসায় ফিরবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি ধরনের ব্লগ ভিডিও চান এবং নেক্সট কোন ট্যুরিস্ট ডেস্টিনেশনে আমি ভিজিট করব। তো এই ধরনের মন্তব্য কিন্তু আপনারা করতেই পারেন। তো ভিডিওটা শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।